নমস্কার বন্ধুরা, বর্ষাকালে এই কটা সবজি যদি আপনি আপনার বাগানে লাগাতে পারেন তাহলে কিন্তু বাগানে যাওয়ার দরকার হবে না। তো দেখুন, এই যে পুঁইশাক, এই পুঁইশাকটা কিন্তু ভীষণ ভালো একটা সবজি, খুব দ্রুত বড় হয় আর খেতেও কিন্তু বেশ লাগে আর খাওয়াটা কিন্তু ভীষণ উপকারী। তো পুঁইশাক যদি আপনি লাগাতে পারেন বাগানে, দেখবেন প্রচুর পরিমাণে যত কাটছেন তত পুঁইশাক হচ্ছে। আমি কিন্তু আজকে বাগান থেকে পুঁইশাকের পাতা নিচ্ছি, পুঁইশাক নেব না, কারণ আজকে আমি এখন সেদ্ধ ভাত রান্না করব। যদিও আমার বাগানে প্রচুর পুঁইশাক হয়েছে, আমার কিন্তু বর্ষাকালে সত্যি কথা বলতে পুঁইশাক কেনা লাগবে না। তো পুঁইশাক এমন একটা সবজি যেটা কিন্তু আপনি অনায়াসে আপনার বাগানে লাগাতে পারেন, আর খুব বেশি কষ্ট করতে হয় না। একবার শুধু একটুখানি গোবর সার দিয়ে আপনি লাগিয়ে রাখবেন, ব্যাস, আর কিচ্ছু করার দরকার নেই। তো সেই সঙ্গে শুধু পুঁইশাকের কথা বলবো না, আর একটা সবজি হচ্ছে লাউ, যেটা লাগালে পরে আপনি গরমকালে কিন্তু প্রচুর লাউ খেতে পারবেন। শুধু লাউ খেতে পারা নয়, শাক কিন্তু খেতে পারবেন। আর লাউয়ের সঙ্গে সঙ্গে আরেকটা সবজি হচ্ছে কুমড়ো। কুমড়ো এমন একটা সবজি যেটা শাক খেতে পারবেন আপনি, শাক কেন, আপনি চাইলে একটু যত্ন করলে কিন্তু কুমড়োও হবে। আর লঙ্কা এমন একটা সবজি, বলবো না, একটা মশলার মধ্যেই পড়ে, তবে লঙ্কাও কিন্তু আপনি লাগাতে পারেন, একটু গোবর সার দিয়ে লাগিয়ে রাখলে আর কিচ্ছু করা লাগে না। এই কয়েকটা সবজি যদি আপনি লাগান তাহলে দেখবেন আপনার অনেকটা বাজার খরচা কমছে। আর যদি আপনি চেষ্টা করতে করেন, অবশ্যই কিন্তু চিচিঙ্গা লাগাতে পারেন, ঝিঙে লাগাতে পারেন। আমি কিন্তু আমার বাগানে বেশ কিছু সবজি লাগিয়েছি, আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। তো এই যে দেখুন, কয়েকটা ফল গাছ লাগিয়েছি, এই যেমন করম চা, লঙ্কা গাছে প্রচুর লঙ্কা হয়ে আছে এখনও, কিন্তু আমি এত লঙ্কা গাছ আছে তো আমার, সব গাছে লঙ্কা খেয়ে ওঠা হয় না। আর গরমকালে কিন্তু অবশ্যই পাট শাক লাগাতে পারেন। হ্যাঁ, পাট শাক কিন্তু আগেই লাগাতে হতো, তবে গরমের কিন্তু একটা সবজি, শাক বলবো, এটা ঠিক সবজি নয়, শাক। তো চাইলে কিন্তু এইরকম কয়েকটা সবজি আপনি লাগাতে পারেন, যেগুলো আপনি কিন্তু বাগানের লাগালে আপনার কিন্তু অনেকটাই বাজার খরচা বাঁচবে। তবে এটা যে খুব বেশি কষ্ট করতে হয় এর পেছনে তা না, একটু সময় দিলেই কিন্তু এগুলো হয়। তো দেখুন, করম চাগুলো আমার কত বড় হয়েছে। আর আমি ফল গাছ মেইনলি লাগাই হচ্ছে আমার মেয়েদের জন্য। আমার দুটো মেয়ে, তারা কিন্তু ওই স্কুল থেকে আসে যখন, বিকালবেলায় কিন্তু এসে একটু বাগানে ঘোরাঘুরি করে, এই লোভে যে মা ভালো কিছু একটা এনে রেখেছে বাগানে, এমন কিছু গাছ ফল ফুলে যেগুলো কিন্তু তারা একটু খেতে পারবে, একটু আনন্দ করতে পারবে। তো দেখুন, আমার গাছে কিন্তু প্রচুর লাউ হয়েছে, দেখতে পাচ্ছেন ছোটো ছোটো লাউ আছে, বড় লাউ দুটো একটা আছে। আর এর আগে ইতিপূর্বে অনেক লাউ হয়েছে। তো এই ছোটো ছোটো কাজগুলো করলে আমরা গৃহিণীরা কিন্তু অনেকটা বাজার খরচা বাঁচাতে পারি, তাই না? তো এইভাবে যদি একটু সঞ্চয় করার অভ্যাস করি, একটু পরিশ্রম করি, খুব বেশি পরিশ্রম লাগে না, সামান্য পরিশ্রম করলেই কিন্তু অনেকটা সঞ্চয় আমরা করতে পারি বাগান করে। বাগান করলে শুধু মানসিক শান্তি হয় না, আমরা কিন্তু অনেকটা পকেটটাকেও অনেকটা কিন্তু শান্তি দিতে পারি। ঠিক বললাম কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলুন, এখনকার মতো টাটা করছি।